রামকৃষ্ণনগর ও ভৈরবনগর মণ্ডল মহিলা মোর্চা যৌথ উদ্যোগে নির্বাচনী সভা রামকৃষ্ণনগরে। শনিবার বিজেপি নির্বাচনী কার্যালয়ে রামকৃষ্ণনগর মণ্ডল ও ভৈরবনগর মণ্ডল মহিলা মোর্চার যৌথ ব্যবস্থাপনায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমে রাজ্য ও জেলা থেকে আগত মহিলা মোর্চার বিভিন্ন পদাধিকারীকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় দুই মণ্ডল মহিলা মোর্চার পক্ষ থেকে। এরপর স্বাগত ভাষণ দেন জেলা আইটি সেলের কনভেনার রিম্পা পাল। নির্বাচনী সভাতে সকল মহিলা বক্তা বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান ও আগামী 26 এপ্রিল লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে বিপুল ভোটে জয়ী করে দিল্লি পাঠিয়ে মোদিজিকে এই পদ্ম ফুলটা উপহার দেওয়া। এদিনের সভাতে উপস্থিত সকল মহিলাদেরকে একটি বার্তা দেওয়া হয় যে কালকে থেকেই সবাইকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের কাছে আর বেশি সময় নেই, তাই সবার কাছে অনুরোধ রইল যার যার এলাকায় ঘরে ঘরে বেরিয়ে পড়ুন। বক্তব্য রাখেন জেলা মহিলা মোর্চার সহ সভানেত্রী অর্পিতা পাল, জেলা মহিলা মোর্চার সভানেত্রী সীমা নন্দী, রাজ্যিক মহিলা মোর্চার সভানেত্রী ছন্দা রায় সিং। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জ মহিলা মোর্চার মণ্ডল প্রভারী রত্না দাস, মণ্ডল মহিলা মোর্চার সহ সভানেত্রী মনিকা বৈদ্য, সাধারণ সম্পাদিকা তাপসী দেবরায় ও অন্যান্য মহিলা মোর্চার কর্মকর্তারা। রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট। আজকে চৈত্রের শেষ দিন, বৎসরের শেষ দিন, বাংলা বৎসরের শেষ দিন আপনারা এখানে আইছি। আজকে রামকৃষ্ণনগর মণ্ডলের মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী ঋতু সরকার মহোদয়া, ভৈরবনগর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী সুপর্ণা দাস মহোদয়া, আমার সঙ্গে আগত জেলা সভানেত্রী মহিলা মোর্চার সীমানন্দী মহাশয়া, উপসভানেত্রী অর্পিতা পাল মহাশয়া, সঙ্গে আমার সম্পাদিকা জেলা সম্পাদিকা রত্না দাস এবং আইটি কনভেনার রিম্পা পাল। তৎসঙ্গে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে বুথের কার্যকর্তা, মণ্ডলের কার্যকর্তা, সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। আমাদের আজকে এখানে আসার উদ্দেশ্য শুধু আপনাদের সঙ্গে বসা বা আমরা এখানে বক্তব্য দেব, আপনারা বক্তব্য শুনবেন, ঘরে চলে যাবেন, এইটুকু নয়। আমরা আজকে এসেছি এখানে যে আপনারা সবাই কাজ করছেন, আপনাদের মণ্ডল সভানেত্রীর নির্দেশ অনুসারে আপনারা সবাই ভালোভাবে কাজ করে যাচ্ছেন, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু কাজের একটা ধারা, কাজের একটা গতির খুব দরকার। যেমন আমরা আজকে এখানে এসেছি, আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদের সাথে বুঝিয়ে কথা বলছি। যেগুলো কথা আমরা এখানে আজকে বলছি, সেই কথাগুলো আপনারা ভালোভাবে শুনবেন, শুনে সেই কথাগুলো আবার আপনারা নিয়ে বুথে বুথে পৌঁছাবেন। আর বুথে বুথে থেকে আপনারা যারা বুথের আহ্বায়িকা সহ আহ্বায়িকা আছেন, আপনারা প্রতিটা ঘরে ঘরে সেইগুলো পৌঁছাবেন। কারণ আমাদের উদ্দেশ্য প্রতিটা ঘর থেকে প্রতিজন ভোটার, ঠিক আছে? আমরা সেটাই তো চাই, প্রতি ঘরে যাব এবং প্রতি ঘর থেকে প্রতিজন ভোটারকে আমরা বের করে ভোট দান করাবো। সেইটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আপনাদের এখানে আমি এতটুকু মনে করি যে আপনাদের তো অনেক ভাগ্য ভালো, আপনাদের এখানে যে বিধায়ক আছেন বিজয় মালাকার দাদা এত অ্যাক্টিভ এবং ভালো, সেই ক্ষেত্রে আপনারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনারা তো করছেন। ওনাদের থেকেও আমার মনে হচ্ছে যে ওনাদের, আপনাদের যে বিধায়ক যিনি এইখানে আছেন, উনি আপনাদের যে সমস্যাগুলো যেভাবে তুলে ধরছেন এবং উন্নতি হচ্ছে, সেই উন্নতি আপনারা ধরে রাখার জন্য এবং বিধায়ককে সাহায্য করার জন্য, আমি বাকি অন্য কিছু বলবো না, বিধায়ককে বিশেষ করে সাহায্য করার জন্য আপনাদের প্রতিটা ঘরে ঘরে নামা প্রয়োজন আমি মনে করি। কারণ আজকে আপনাদের সবার ঘরে ঘরে যে যোজনাগুলো পৌঁছচ্ছে, সেই যোজনাগুলো কোথা থেকে আসছে? ভারতীয় জনতা পার্টি থেকে। আজকে ভারতীয় জনতা পার্টি
আমাদের দেশে প্রতিষ্ঠিত, ঠিক আছে? সেই ভারতীয় জনতা পার্টির আমাদের প্রধানমন্ত্রীকে আপনারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো আমাদের উদ্দেশ্য হলো নরেন্দ্র মোদীজিকে আমরা আবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাবো। তো তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী উনি বনবেন, কারণ এইবার আমরা একটা কথা বলছি, সবাই বলছেন, যেটা আবকি বার 400 পার। তো 400 পার হবে, উনি জিতবেন। উনার জিতা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, উনার প্রধানমন্ত্রী বনা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু আমরা যদি পরিশ্রম না করি, আমরা যদি প্রতি ঘরে ঘরে না পৌঁছাই, আমরা যদি প্রতিজন ভোটারের ভোট নিয়ে না আসি, তাহলে আমাদের কি হবে? আমাদের অনেক বড় ক্ষতি হবে। কারণ আমরা আমাদের প্রার্থীকে কৃপানাথ মালা মহাশয়, কৃপানাথ মালা মহাশয় জিতলে সেই এখান থেকে জিতার পদ্মফুলটা আমরা মোদিজিকে উপহার দিতে পারবো, এবং আমরা সেই এমপি যেহেতু পাবো, আমাদের অনেক উপকারে আসবে। আপনারা ভাবেন, যদি আমরা কোনো কারণে না পাই, তাহলে আমাদের কতটুকু ক্ষতি হয়ে যাবে। সেই জন্য এখন ঘরে বসে না থেকে এই কটা দিন আমরা এতটুকু করব। আজকে আপনারা ভাবেন, আজকে সংক্রান্তির দিন, আমাদের সবার পরিবারেও তো কাজ আছে নিশ্চয়ই, আপনারা জানেন। আমরাও তো এত দূর থেকে সারা দিনের জন্য বেরিয়ে এসেছি। এই কটা দিন আপনারা সকালবেলা না হয় এক তরকারি কম বানাবেন, কিন্তু আপনারা ঘরে ঘরে গিয়ে পৌঁছন, এইটুকু করতে হবে। আর না হলে পরবর্তীতে মাথায় হাত দিয়ে হলো না বলে লাভ, সেটা আপনারা করতে চান নাকি? যে আমাদের এখন যে যোজনাগুলো